আল্লাহ তাকে এবার ঈদে গরু বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল জিয়ারের। এক রাতেই সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের বাসিন্দা জিয়া শেখের গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের কাছে চুরির ঘটনাটি তুলে ধরছেন তিনি। ভিটে মাটি আছে, তবে সেখানে বাসযোগ্য ঘর নেই জিয়া শেখ ও স্বপ্না দম্পতির। তাদের সংসারে রয়েছে 2 ছেলে ও 1 মেয়ে। ঝরাঝীর্ণ ঘরে ঝড় বৃষ্টির সঙ্গে লড়াই করে সন্তানদের নিয়ে কোনো রকম বসবাস করেন এই দম্পতি। আশা ছিল এবার কোরবানির ঈদে তাদের পালিত ষাঁড়টি বিক্রি করবেন, সেই টাকায় নতুন টিনের ঘর তুলবেন। কিন্তু এক রাতে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তাদের। রবিবার রাতের কোনো এক সময় গোয়ালঘরের দরজায় লাগানো শিকল কেটে তাদের পালিত গরুটি চুরি করে নিয়ে গেছে চোর। এখন দিশেহারা দিনমজুর জিয়া শেখ স্ত্রী সন্তানের কান্না থামাতে পারছেন না। এই ঘটনায় নিজেও ভেঙে পড়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে। এই ঘটনায় লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন লোহাগড়া থানার উপপরিদর্শক বিজন কুমার। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কোমরে ব্যথার কারণে কৃষিকাজ করতে পারেন না জিয়া শেখ। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনো রকম সংসার চালান তিনি। গত বছর নিজ বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর কিস্তিতে ঋণ করে আরেকটি ভ্যান কেনেন, সেটিও এক রাতে চুরি হয়ে যায়। পরপর 2টি ভ্যান চুরি হওয়ায় হতাশ হয়ে পড়েন জিয়া। এরপর সংসারের অভাব দূর করতে একটি গরু পালন করেন এই দম্পতি। কোরবানির ঈদে 1,20,000 টাকা দামও দিতে চান ক্রেতারা, কিন্তু বেশি দামের আশায় গরুটি রেখে দেন তারা। রবিবার রাতের কোনো এক সময় চোর শিকল কেটে গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে যায় গরুটি। এদিকে জিয়া শেখের বড় মেয়ে একাদশ শ্রেণীতে পড়ে, 2 ছেলে ছোট। মেয়েটির উচ্চশিক্ষা নিয়েও তিনি এখন দুশ্চিন্তায়। জিয়া শেখ বলেন, 3টা সন্তান আমার, 2টা ছেলে 1টা মেয়ে। মেয়েটা একাদশ শ্রেণীতে পড়ে। আমার কোমরে ব্যথা, বিলে মাঠে কাজ করতে পারি না। কোমরের সমস্যার জন্য ভ্যান চালিয়ে সংসার চালায়। 1 বছরে আমার 2টা ভ্যান চুরি হয়ে গেছে। ভাঙা একটি ঘরে বৃষ্টি এলেই পানি পড়ে। তিনি বলেন, ঝড় উঠলে ছেলে মেয়ে নিয়ে পাশের বাড়ি দৌড়ে উঠি। ভাবছিলাম গরু বেচে এবছর ঘর দেব। গরুটার দাম উঠেছিল 1,20,000 টাকা। ভাবছিলাম আরও দাম পাবো, ঘর আমার কপালে নেই। জিয়া শেখ আরও বলেন, আমার সব শেষ করে দিয়েছে চোরের দল। সকালে আমি গরু খুঁজতে বের হয়ে দেখি পুকুর পাড়ে আমার গরুর চামড়া পড়ে আছে। পোষা গরুটাকে চোরেরা জবাই করে মাংস বিক্রি করেছে। এই ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ করেছে। আজ পুলিশ এসেছিল, আল্লাহ যেন সঠিক বিচার করেন। এদিকে কথা বলার সময় চোখ দিয়ে পানি পড়ছিল স্বপ্না বেগমের। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, প্রতিদিনের মতো খাবার দিয়ে গোয়ালঘরে রেখে দিয়েছিলাম গরুটাকে। মাঝরাতে একবার এসে দেখেও গেছি, তখন গোয়ালে বাঁধা ছিল গরুটা। ভোর রাতে চোরেরা আমার গরুটাকে চুরি করেছে। তিনি বলেন, কিস্তি তুলে গরুটা কিনেছিলাম, কিস্তির টাকা শোধ হতে না হতে গরুটা চুরি হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। স্থানীয় লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. নূর মোহাম্মদ বলেন, জিয়া ও স্বপ্না দম্পতির বসত বাড়িটি ছাড়া আর কোনো সম্পদ নেই। পোশাক গরুটি ছিল তাদের একমাত্র সম্পদ। পরিবারের সম্বল গরুটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি ভেঙে পড়েছে। তিনি বলেন, চুরির বিষয়ে তারা থানায় অভিযোগ করেছেন। চোর চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানায়। লোহাগড়া থানার উপপরিদর্শক বিজন কুমার বলেন, গরু চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এস.এম. নূর মোহাম্মদ, চেয়ারম্যান 5 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ, লোহাগড়া লাইন। আমার এই 2 নম্বর ওয়ার্ড বাঁকা গ্রামের এই যে জিয়া শেখ, ইনি একজন ভ্যান চালক, অত্যন্ত দরিদ্র মানুষ। গত রবিবারের দিনগত রাত্রে ওনার গোল থেকে শিকলি কেটে তালা মারা ছিল, সেখান থেকে ওনার একটা গরু, এড়ে গরু 1,25,000-30,000 টাকা বা এর আশেপাশে দাম হবে হয়তো, বা এরকম একটা গরু ছিল না। সেই গরুটা চুরি করে নিয়ে গেছে চোরে। আমি সকালবেলায় সংবাদ পাইছি, খোঁজখবর রাখছি, আসছিলাম। এরপরে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। জিয়ারের ওয়াইফকে দিয়ে বাদী করে একটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের সাথে কথা হয়েছে, প্রশাসনের লোকজন আসছিল। আজকে সকালে সেই গরুর
কিছু আলামত যে গরুটা এই গ্রামেই বাড়ি এনার, আবার এই গ্রামের এই একটু পাশেই ওখানে সে বাগান জোগানের ভিতরে এই গরুটা হয়তো বা সমষ্টিগত কিছু লোকে, দুষ্ট লোকে এই গরুটা নিয়ে জবাই দিয়ে হয়তো বা মাংস ভাগযোগ করে নিয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ সেই গরুর সেই পাওয়া গেছে, গরুর যে চামড়াটা, সেই চামড়াটাও পর্যন্ত পাওয়া গেছে। এবং প্রশাসনরা আজকেও আবার যে সময় জানানো হয়েছে, তখন প্রশাসন থেকে আসছিলেন ওনারা, লহগড়া থানার থেকে এসআই আসছিলেন, ওনারাও এটা তদন্ত করে গেছে। আমি সর্বক্ষণিক খোঁজখবর রাখতেছি এবং আমি চাই এই যে একজন মানুষ, কত দরিদ্র মানুষ, কিছুদিন আগে ওনার দুটো ভ্যান হারাই গেছে, ওনার আর এক ভাইয়ের এই যে পাশের থেকে একটা মানে চলতি ছিল মোটরটা, সেই মোটরটা পর্যন্ত নিয়ে গেছে। তো এই পরিবারের মানুষগুলো আমি যতটুকুন জানি, এইখানের এইখানে যে কটা পরিবার আছে, এরা এই যে গ্রামে দুটো সমাজ আছে, এই দুই সমাজের কোনো সমাজে এরা অন্তর্ভুক্ত না। ওনারা কোনো সামাজিকতাই এইভাবে দুই পক্ষের গ্যাঞ্জাম ফেসাদের সমাজটা এরা করে না। আমি দাবি রাখবো সর্বপ্রথমেই যে এই গ্রামে যারা বসবাস করে, এই গ্রামের সমাজপতি যারা, তারাই এই অসহায় গরিব মানুষটা, তার এত বড় ক্ষতি, পরপর কয়েকটা ক্ষতি, এই ক্ষতিটা যাতে মানে এর একটা সঠিক সুরাহ মানে আসে, বা এই কারা এই কাজটা করলো, আমার মনে হয় এই অঞ্চলের মানুষ এটা করছে। কোনো চোর, আমার দৃষ্টিতে কোনো চোর যে চুরি করে নিয়ে অন্যত্র নিয়ে গেছে, আমার কাছে এটা মনে হয় নাই। কারণ এই গ্রামের এই জিয়ারের গরুটা এই গ্রামেই জবাই দিয়ে খাওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই এই গ্রামের কোনো না কোনো মানুষ এর সঙ্গে জড়িত, বা কিছু লোক জড়িত। আর সমাজপতিদের কাছে আমার দাবি থাকবে, আপনারাই এর সঠিক তদন্ত করে, আমি এই গ্রামে কয়েকজনের সাথে যারা সমাজ পরিচালনা করে, আমি তাদের সাথেও কথা বলতেছি, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অন্ততপক্ষে এর সঠিক সুষ্ঠু সমাধান, তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটা আমি আশা করি, এবং দৃষ্টান্তমূলকের বিচার হইতে হবে যে একটা মানুষের এত বড় ক্ষতি কিভাবে করে মানুষ। এবং আমি আপনাদের কাছে, আপনারা মিডিয়া কর্মী যারা আছেন, আপনাদের কাছেও আমার দাবি থাকবে, আপনারা সহযোগিতা করবেন। আমরা সকলে সহযোগিতা মিলে এই মানুষটার এই ক্ষতি সহ যারা এই দুষ্কৃতকারী, এদের সঠিক বিচারটা আমি চাই, সঠিক বিচার আমি চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।